যত টাকা ত্রাণের উঠানো হয়েছিল তার মধ্যে আমরা এটা একদম অডিট করে ইন্টারন্যাশনাল একটা ফার্মের মাধ্যমে গত বছরের অগাস্টে কোনো ধরনের সতর্কবার্তা না দিয়েই ভারত ডুম্বুর বাঁধের গেট খুলে দেয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয় ফেনী জেলা, যা ছিল সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। আর সেই বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্চর্যজনকভাবে সাড়া দিয়েছিল গোটা দেশবাসী। এমনকি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে রেকর্ড সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছিল। তবে হঠাৎ বন্যার সময়ে টিএসসিতে তোলা ত্রাণের টাকা যথাযথভাবে খরচ না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু মানুষ। আর এর পরপরই ত্রাণের 9 কোটি টাকা কোথায় গেল এমন প্রশ্নে বিদ্ধ হতে থাকেন হাসনাত সার্জিস সহ অন্যান্য দায়িত্বরতরা। ইতোমধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা সমালোচনা করছেন নেটিজেনরা। গত সোমবার রাতে ফেনী সফরে গেলে গণমাধ্যমের মুখোমুখি হলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেনীর জন্য তোলা ত্রাণের টাকার প্রসঙ্গে তিনি বলেন, টিএসসিতে যত টাকা ওঠানো হয়েছিল তা ত্রাণ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। বড় পরিসরে সেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব ছিল না, তাই ত্রাণের টাকার অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাই টু পাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড সেখানে আমরা জমা দিছি। এটি কোনো রাজনৈতিক দলের মন্ত্রণালয় না, এটি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়। তাই 9 কোটি টাকা ফেনীর জন্য কতটা খরচ করা হয়েছে সে প্রশ্ন ত্রাণ উপদেষ্টাকে করা উচিত বলে মন্তব্য করেন এনসিপির কেন্দ্রীয় নেতা।